এবার আসো ভাইয়া ত্রিভুজ সূত্র। এবার আমরা দেখব দুটি ভেক্টরের লব্ধি বের করার জন্য ত্রিভুজ সূত্রটা কেমন। খুব ইজি। আবারও আমরা বিবৃতিটা পড়ার আগে একটা ত্রিভুজ এঁকে নিই। একটা ত্রিভুজ এঁকে নিই। এই যে হচ্ছে আমার একটা ত্রিভুজ, এই যে একটা ত্রিভুজ আঁকলাম। ত্রিভুজের তিনটা বিন্দু আমি ডিনোট করি, একটা হচ্ছে ও, একটা হচ্ছে এ, আর একটা হচ্ছে বি। ওকে, ত্রিভুজের তিনটা বিন্দু আমি দেখিয়ে দিয়েছি। এখন ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু যদি এভাবে দেখানো হয়, আমি এখন তোমাকে বলে দিলাম যে এই ত্রিভুজের তিনটা বাহু আছে, যে কোনো দুই বাহু, মনে করো ও এ বাহুটা, এটা একটা ভেক্টর রাশি নির্দেশ করতেছে। ও এ যে বাহুটা ছিল, ও এ বাহুটা একটা ভেক্টর রাশি নির্দেশ করতেছে, পি ভেক্টর। ওকে, আবার এ বি এটাও একটা ভেক্টর রাশি নির্দেশ করতেছে, যেটা হইতেছে কিউ ভেক্টর। ও এ একটা ভেক্টর রাশি নির্দেশ করতেছে, পি দ্বারা ডিনোট করলাম, এবং এ বি এটাও একটা ভেক্টর রাশি নির্দেশ করতেছে, যেটাকে আমরা কিউ দ্বারা ডিনোট করতেছি। তো দেখো তো ভাইয়া, এই যে যে দুইটা বাহু দুইটা ভেক্টর রিপ্রেজেন্ট করছে, এরা কি একই ক্রমে আছে না? একই ক্রম মানে কি একই দিকে, ডিরেকশনটা সেম না বা ওরিয়েন্টেশনটা সেম না? কোন দিকে আছে দেখো তো, ঘড়ি কাঁটার বিপরীত দিকে নাকি ঘড়ি কাঁটার দিকে? অবশ্যই ঘড়ি কাঁটার বিপরীত দিকে না এদের ওরিয়েন্টেশনটা। ও এ, ও থেকে এ এর দিকে, আবার এ বি, এ থেকে বি এর দিকে, এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে, মানে এই যে এই দিকে ঘুরতেছে, তাই না? একই ক্রমে আছে, একই ক্রমে আছে। এই যে, তো যদি এরকম একই ক্রমে যদি আমি দুইটা ত্রিভুজের দুইটা সন্নিহিত বাহুকে দুইটা ভেক্টর দ্বারা রিপ্রেজেন্ট করি, তাহলে তুমি আমাকে বলো ওই যে যে সাধারণ সূত্রটা আমরা শিখছিলাম, ওই কনসেপ্ট থেকে আমি কি বলতে পারি দেখো তো। এই দুইটা ভেক্টরের লব্ধি কি হবে? সাধারণ সূত্রের কনসেপ্ট থেকে আমাকে বলো, পি আর কিউ ভেক্টরের লব্ধিটা কি হবে? এই দুইটার লব্ধিটা তোমাদের সাধারণ সূত্র যদি মাথায় ঢুকে তুমি ইজিলি বলে ফেলতে পারবা, এই যে ভাইয়া ও বি, এটাই হবে কি লব্ধি। ওকে, প্রথম প্রথম ভেক্টরের আদি বিন্দু, দ্বিতীয় ভেক্টরের শেষ বিন্দু, তাই তো? প্রথম ভেক্টরের আদি বিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শেষ বিন্দুর দিকে, এটা হচ্ছে সাধারণ সূত্র অনুযায়ী বলতে পারি। আর ত্রিভুজ সূত্র যখন বলবো, দেখো তো, পি এবং কিউ দুটা ভেক্টর একই ক্রমে সূচিত করলে লব্ধিটা কি হবে? লব্ধিটা হবে তৃতীয় ভেক্টরটা, তাই না? তৃতীয় ভেক্টরটা হবে তাদের লব্ধি, এবং এটার ক্রম কি হবে? বিপরীত ক্রম না? দেখো তো, এটা কি বিপরীত ক্রম হয়েছে না? অর্থাৎ এই ঘূর্ণনটা, ওরিয়েন্টেশন আমি কি বলতে পারি, এটা ক্লক ওয়াইজ ঘুরতেছে না? এটা হচ্ছে ক্লক ওয়াইজ। ওকে, তাই তো? তো এই যে যে ও বি, এই বাহুটা কি নির্দেশ করবে? ও বি এই বাহুটা এই দুইটা ভেক্টরের লব্ধির মান এবং দিক নির্দেশ করবে। ওকে, এই কথাটাই লেখা হয়েছে কিভাবে একটু খেয়াল করে দেখি। দুইটি ভেক্টর কোন ত্রিভুজের সন্নিহিত বাহু দ্বারা, এই যে ও এ ও বি দুইটা, সরি ও এ এ বি দুইটা সন্নিহিত বাহু দ্বারা একই ক্রমে মানে এবং দিকে সূচিত করা হলে, একই ক্রমে মানে এবং দিকে, অর্থাৎ দুইটার দিক কিন্তু একই ক্রমে আছে, অর্থাৎ এটা অ্যান্টি ক্লকওয়াইজ, ডিরেকশনটা বা ওরিয়েন্টেশনটা একই আছে, এবং এই দুইটা নির্দিষ্ট মানও আছে, যেহেতু ত্রিভুজের দুইটা বাহু, এদের মানও আছে। তো বলা হয়েছে ত্রিভুজের তৃতীয় বাহুটা বিপরীত ক্রমে, দেখো তো এই যে বিপরীত ক্রমে দেখাইছি না, এই যে তৃতীয় বাহু ও বি, এটা বিপরীত ক্রমে ভেক্টর দুইটার লব্ধি নির্দেশ করবে, অর্থাৎ এই ও বি, ও থেকে বি এর দিকে হবে লব্ধির দিক, আর লব্ধির মানটা কি হবে? ও বি এই বাহুটার দৈর্ঘ্য। ত্রিভুজ সূত্রটা কি বুঝতে পারছি? সাধারণ সূত্র, ত্রিভুজ সূত্র দুইটাই একই, বিবৃতিটা জাস্ট আলাদা, বাট বেসিক কনসেপ্ট তো একই, তাই না? খুব ইজি না বলো তো আমাকে? যে সাপোজ আবারও চিন্তা করো, কেউ একজন এই যে মনে করো এইভাবে ও থেকে এতে গেল, আবার এ থেকে বিতে গেল, এই যে এইভাবে যদি যায়, তাহলে ও এ ভেক্টর, ধরো ও এ প্লাস ভেক্টর এ বি, এটাকে কি লেখা যায় বলো তো? ইজ ইকুয়াল টু লেখা যায় না? কি হবে? এই যে ও থেকে বি এর দিকে গেল অ্যাকচুয়ালি ও বি, এই যে এই কথাই তো, তাই না?
যে ত্রিভুজের দুই বাহু একই ক্রমে যদি মান এবং দিক নির্দেশ করে দুইটা ভেক্টরের, তাহলে তৃতীয় বাহুটা কি হবে? বিপরীত ক্রমে ওই ভেক্টর দুইটার লব্ধি মান এবং দিক নির্দেশ করবে। ওকে, বা লব্ধি নির্দেশ করবে। লব্ধির যখন লব্ধি বলছে এর ভিতরে মানও আছে দিকও আছে। তো এই ত্রিভুজ সূত্রটাও কি আমরা বুঝতে পারছি না? খুবই ইজি। ওকে।